এদিকে রাজ্যে ফের বেজে গেল ভোটের দামামা। রায়গঞ্জ বাগদা বিধানসভায় হবে উপনির্বাচন, আর উপনির্বাচন পাশাপাশি হবে রানাঘাট দক্ষিণ এবং মানিকতলায়। 10ই জুলাই রাজ্যের 4টি কেন্দ্রে হবে উপনির্বাচন, 13ই জুলাই হবে ভোটের ফল ঘোষণা। আবারও ভোট বঙ্গে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন জানালো কমিশন। উপনির্বাচনের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে আগামী 14 জুন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 21 জুন, এমনটাই ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আগামী 10ই জুলাই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা কেন্দ্রে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী এবং বাগদায় বিশ্বজিৎ দাস ইস্তফা দেওয়ায় এই কেন্দ্রগুলিতে আবারও উপনির্বাচন হতে চলেছে। মূলত বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুতে খালি হয়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্রটি। উপনির্বাচনের জন্য বিজ্ঞাপন দেওয়া হচ্ছে আগামী 14 জুন, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 21 জুন। উপনির্বাচনের জন্য ঘোষণা হবে 13 তারিখ, অর্থাৎ জুলাই মাসের 13 তারিখ। তবে কোন কেন্দ্রে কেন এবার ভোট হতে চলেছে সেই সমস্ত কিছুর বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আবারও আপনাদেরকে জানিয়ে দিই, এই উপনির্বাচনের মধ্যে অন্যতম বিধানসভা কেন্দ্র হচ্ছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র, আর সেই নিয়ে এই মুহূর্তে খানিকটা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি ডেস্ক থেকে রয়েছে আমাদের সহকর্মী সত্যজিৎ পাল। সত্যদা, তোমার কাছ থেকে জানতে চাইবো, এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে আবারও কিন্তু উপনির্বাচন হতে চলেছে। যেমনটা জানতে পারা যাচ্ছে যে মূলত যারা সম্প্রতি বিধায়ক ছিলেন তারা যেহেতু ইস্তফা দিয়ে দিয়েছেন এবারের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে, তার জন্যই এই উপনির্বাচন হওয়ার জন্য কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে এবার রায়গঞ্জের কি হতে পারে এই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে? বিধানসভার ফলাফল কী হবে সেটা তো পরের কথা, কিন্তু যেটা বিষয় মূলত যে গত 19শে এপ্রিল থেকে দেশে যে লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছিল, 7 দফায় নির্বাচন হয়েছে আমরা জানি, সেই 7 দফায় কিন্তু বাংলাতেও নির্বাচন হয়েছে। ফলে এক কথায় বলবো, রাজনৈতিক উত্তাপ ব্যাপক বেড়ে গেছিলো গোটা দেশের পাশাপাশি বাংলাতেও। কিন্তু সেই উত্তাপ যে লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হয়ে গেছে, গতকাল আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নিয়েছেন, কি তা সত্ত্বেও বাংলায় কিন্তু এই রাজনৈতিক উত্তাপ কমার নয়। তার কারণ আজই নির্বাচন কমিশন কিন্তু 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিলেন। তার কারণ আমরা জানি সাধন পাণ্ডে মানিকতলার বিধায়ক ছিলেন, রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন সাধন পাণ্ডে। তিনি প্রয়াত হওয়ার পর তার কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। আমরা জানি 2021-এ যে ফলাফল ঘোষণা হয় সেখানে মানিকতলা উপনির্বাচনের ফলাফল নিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা করেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, যার ফলে কিন্তু বিশেষ করে তারপর দেখা যায় সাধন পাণ্ডে প্রয়াত হন। কিন্তু যেহেতু আদালতে মামলা চলছে সেহেতু কিন্তু মানিকতলা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। কিন্তু কিছুদিন আগেই আমরা দেখেছি যে কল্যাণ চৌবে কিন্তু তার মামলা প্রত্যাহার করে নেন, যার ফলে কিন্তু এবারে দেখা যাচ্ছে এই 4 কেন্দ্রের উপনির্বাচন দিনক্ষণ ঘোষণা করা হলো। আমরা জানি লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন কৃষ্ণ কল্যাণী, বাগদার প্রার্থী ছিলেন, বনগাঁর প্রার্থী ছিলেন বিশ্বজিৎ দাস, তিনি কিন্তু বাগদার বিধায়ক ছিলেন, এবং রানাঘাটের প্রার্থী ছিলেন মুকুটমণি অধিকারী। এই 3 বিধায়ক, বিশেষ কৃষ্ণ কল্যাণী 2021-এ বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন, বাগদা থেকে বিশ্বজিৎ দাস বিজেপির টিকিটে বিধায়ক হন, এবং রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী তিনিও কিন্তু বিজেপির টিকিটে বিধায়ক হন। এরপর দেখা যায় লোকসভা নির্বাচনে এই 3 জন কিন্তু প্রার্থী হন তৃণমূলের টিকিটে, যার ফলে কিন্তু তাদের ইস্তফা দিতে হয়। ইস্তফা দিয়ে কিন্তু লোকসভা নির্বাচনে লড়াই করেন। কিন্তু লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে গত যে লোকসভা নির্বাচন সেখানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কৃষ্ণ কল্যাণী বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পালের কাছে পরাজিত হন, বনগাঁ লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হন বিশ্বজিৎ দাস, এবং রানাঘাটের লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারের কাছে প্রয়াত হন মুকুটমণি অধিকারী, যার ফলে কিন্তু তারা যে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, সেই ইস্তফার ফলে যেহেতু বিধায়ক পদ খালি ছিল, এবার কিন্তু কমিশন সেখানে বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো। আমরা জানি গত 14ই জুন এই মনোনয়ন জমা দেওয়া শুরু হবে, এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ থাকবে 21শে জুন, এবং মনোনয়ন প্রত্যাহারের জন্য দিন ধার্য হয়েছে 26শে জুন, এবং ফলাফল ঘোষণা হবে 13ই এপ্রিল। ফলে স্বাভাবিকভাবেই 13ই জুলাই, একদমই ঠিক। 10 তারিখে আমরা জানি ভোটদান হবে 10ই জুলাই, এবং ফলাফল ঘোষণা হবে 13ই জুলাই। ফলে স্বাভাবিকভাবেই আবার বাংলায় রাজনৈতিক উত্তাপ বাড়তে চলেছে। কারণ তুমি জানো, বাংলায় রাজনৈতিক উত্তাপ মানেই
এক কথায় বলবো রাজনৈতিক নেতাদের যেমন ব্যস্ততা কিন্তু সাধারণ মানুষের, এক কথায় বলবো সাধারণ মানুষের হেনস্থাও বলা চলে, তার মুখে মুখে পড়তে চলেছে এবারে। কিন্তু ফলাফল কী হয়, কারণ তুমি জানো রায়গঞ্জ লোকসভা বিধানসভা কেন্দ্রে যদি বলি, কৃষ্ণ কল্যাণী তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর তিনি কিন্তু রাজ্য পিএসসি কমিটি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন, সেই পদ থেকেও তিনি কিন্তু ইস্তফা দেন। ফলে এবারে কাকে প্রার্থী করে সেটা কিন্তু একটা ব্যাপার রয়েছে, কিন্তু অনুমান করা হচ্ছে যেটা রায়গঞ্জ থেকে হয়তো কৃষ্ণ কল্যাণ টিকিট পেলেও পেতে পারেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। বাকি রয়েছে বাগদা, বিশ্বজিৎ দাস সেখানকার বিধায়ক ছিলেন, এবং রানাঘাটে মুকুটমণি অধিকারী, এবং কারা প্রার্থী হন। এবার বলবো মানিকতলার সাধন পাণ্ডে, যিনি ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন, তার প্রয়াত হওয়ার পর তার মেয়ে কিন্তু অত্যন্ত সক্রিয় মানিকতলা বিধানসভা কেন্দ্রে। ফলে কাকে প্রার্থী করে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ফলাফল কি হবে সেটা তো আমরা জানতে পারব 13ই জুলাই। একদম এক কথায় বলা যায় বাংলায় আবার নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়তে চলেছে। দিশা, একেবারেই ধন্যবাদ সুতরা। আর এদিকে যেমনটা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখছি আমরা, আবারও বঙ্গে ভোট হতে চলেছে। মূলত 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন জানালো কমিশন। উপনির্বাচনের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে আগামী 14 জুন, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 21 জুন, এমনটাই কিন্তু কমিশনের পক্ষ থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। মূলত আগামী 10 জুলাই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। উপনির্বাচন হবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, বাগদায় বিশ্বজিৎ দাস ইস্তফা দেওয়ায় এই কেন্দ্রগুলিতে এবার উপনির্বাচন হতে চলেছে। এদিকে বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুতে খালি হয়েছে মানিকতলা কেন্দ্রটি। উপনির্বাচনের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে আগামী 14 জুন, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করা হয়েছে 21 জুন। এদিকে উপনির্বাচনের ফল ঘোষণা হবে 13 জুলাই। তবে কোন কোন বিধানসভা কেন্দ্রে ভোট হবে আর এই বিধানসভা কেন্দ্রগুলিতে কেন ভোট হবে সে বিষয়ে খানিকটা আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। ভোট হতে চলেছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে। 2021 সালের বিধানসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী, তখন তিনি ছিলেন পদ্ম শিবিরে। এদিকে বিজেপির টিকিটে জয়ী হয়ে তিনি পরে দল বদল করেন এবং যোগ দিলেন তৃণমূলে। তবে এবার লোকসভা নির্বাচনে তাকে রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল রাজ্যের শাসক দলের পক্ষ থেকে, কিন্তু জয় পাননি কৃষ্ণ কল্যাণী। তবে ভোটে দাঁড়ানোর হেতু বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল কৃষ্ণ কল্যাণীকে, আর তাই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে আবারও বিধায়ক পদ খালি হওয়ায় এবার উপনির্বাচন হতে চলেছে। এদিকে উপনির্বাচনের ক্ষেত্রে অন্যতম বিধানসভা কেন্দ্র রানাঘাট দক্ষিণ। তবে 2021 সালে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে জিতেছিলেন মুকুটমণি অধিকারী, যে সময় তিনি বিজেপি প্রার্থী ছিলেন, কিন্তু লোকসভা ভোটের আগেই দল বদল করেছিলেন মুকুটমণি অধিকারী আর তৃণমূলে যোগ দেন পরবর্তীতে। মুকুটমণি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, আর তারপরেই রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে ভোটেও লড়েন তিনি। আর এবার জয় না পেলেও তিনি আবারও রানাঘাটে ভোট হতে চলেছে, যেহেতু বিধায়ক পদ এই মুহূর্তে শূন্য রয়েছে। ভোট হতে চলেছে বাগদায়। 2021-এর বিধানসভা নির্বাচনে বাগদায় বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন বিশ্বজিৎ দাস, বিধায়কও হয়েছিলেন। পরে বিজেপি থেকে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে যান বিশ্বজিৎ, কিন্তু তিনি বিধায়ক পদ ছাড়েননি। বিজেপির টিকিট বিধায়ক পদটি ধরে রেখেছিলেন তিনি। আর এবার লোকসভা নির্বাচনে বিশ্বজিৎ দাস বনগাঁ থেকে ভোটে দাঁড়ান, আর তারপর 19 এপ্রিল বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। আর এবার তাই বাগদায় আবারও উপনির্বাচন হতে চলেছে। ভোট হচ্ছে মানিকতলা বিধানসভা কেন্দ্রেও। 21-এর বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্রে জয়ী হন তৃণমূলের সাধন পাণ্ডে। তবে 2022-এর 20 ফেব্রুয়ারি ক্রেতা সুরক্ষা মন্ত্রীর প্রয়াণে মানিকতলা আসনটিও শূন্য হয়, আর সেইখানেই এবার ভোট হতে চলেছে। অর্থাৎ 4টি বিধানসভা কেন্দ্রে এবার উপনির্বাচন হতে চলেছে। যেমনটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে, আগামী 10 জুলাই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা এবং মানিকতলা কেন্দ্র থাকছে নজরে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী এবং বাগদায় বিশ্বজিৎ দাস ইস্তফা দেওয়ার কারণেই এখানকার বিধায়ক পদগুলি এই মুহূর্তে শূন্য রয়েছে। তার ফলে এই উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। তবে বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুতে খালি রয়েছে মানিকতলা কেন্দ্রটি, তার ফলে এবার সেখানেও হতে চলেছে উপনির্বাচন। তবে যেমনটা জানতে পারা যাচ্ছে যে উপনির্বাচনের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে আগামী 14 জুন, আর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ধার্য করা হয়েছে জুন মাসের 21 তারিখ।
অন্যদিকে কমিশনের সূত্র মতে যেমনটা জানতে পারা যাচ্ছে, উপনির্বাচনের ফল ঘোষণা হবে জুলাই মাসের 13 তারিখ।